বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, তাকে আমি অনেক খাতির যত্ন করব, তাকে আমি অনেক ভালোবাসবো। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি কঠোর হয়ে যাব। তো বলছে শুনুন, আমি এমন মঙ্গল ওই, আমি এমন মঙ্গল ওই আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির, ওগো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল আর ঈমান দেখব। দুনিয়াতে তোমাকে 5টা লোক ভয় করত, দুনিয়াতে তোমার অনেক নাম ছিল, দুনিয়াতে তোমার বিল্ডিং বাড়াখানা জমি জায়গা অনেক ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমি ওসব কিছুই দেখব না, আমি দেখব তোমার আমল আর তোমার নেকি। বলছে শোনো, আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। তারপরে শুনুন খবর কি বলছে দেখুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। আর বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে। এই দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল, এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে। কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। তো বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। মৃত্যু হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে। বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম।
বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। শুনুন, আপনাদের এলাকায় অনুষ্ঠান হচ্ছে আজকে, আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন তারা এসেছেন তো নাকি? তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কুটুম বাড়িতে যাবেন, খালি হাতে যেতে পারবেন? বাজার থেকে মিষ্টি বা কিছু ফল টল কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসতে হবে না, কিছু নিয়ে আসতে হবে। তবে কোনো বাজারের মিষ্টি বা ফল এসব কিছু না, কি নিয়ে আসতে হবে কবর বলছে। দেখো, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। আমি নেই না কারো, খাই না কারো, আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। শুনলে কবরকে উদ্দেশ্য করে গজল। আমাদের প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। তো যাই হোক, আমাদের কবরের কথা খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলতে হবে, তারপরেই আমরা কবরের শান্তি পাবো। তো এবার সামনে ছোট্ট করে আমার ভাইজানের ফরমাইশ নাত রাসূল খুব বিখ্যাত গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। আমার দয়ার রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন, মা আমিনার ঘরে কি ঝরছে? ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে, যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। যার দর্শন করে নিলে, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর। মোরে মুহাম্মদ মুস্তাফা রহমাতে ভরপুর, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ রহিম
মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে তারপরে শুনুন আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ করে আমার আপনার নবীকে পাঠিয়েছেন কেন দেখুন বলছে মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন আমার দয়ার রাসূল এই দুনিয়াতে 63 বছর 3 দিন ছিলেন যতদিন ছিলেন তিনি নিজের জন্য আল্লাহর কাছে কোনোদিন কিছুই চাইনি আল্লাহ পাক বলেছিলেন হে আমার রাসূল তুমি যদি চাও তাহলে তোমাকে সোনার পাহাড় দিয়ে দেব কিন্তু আমার দয়ার রাসূল উম্মতের মায়ায় সব কিছু তিনি ত্যাগ করে দিলেন তিনি যা কিছু চেয়েছেন আমাদের জন্য আল্লাহর কাছে চেয়েছেন আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তো বলছে শুনুন মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাহাবী দয়ার নবী বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে তারপর শুনুন একদিন মক্কার বেদিনেরা আমার দয়ার রাসূলের কাছে এসে বলছে যে মুহাম্মদ তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও আর যদি তুমি বোঝাতে পারো তাহলে আমরা তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো তোমার দয়ার রাসূল সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন একদিন প্রশ্ন করে বেদিনেরা একদিন প্রশ্ন করে বেদিনেরা ও গো নবী আমাদের বলো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো আর খোদা দেখতে বলো ওই কেমন সেই বেদিটা আমার দয়ার রাসূলকে বলছে তোমার আল্লাহ কেমন দেখতে ফর্সা না কালো লম্বা না বেটে কেমন দেখতে আমার দয়ার রাসূল এই কথা শোনার পর সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন খোদা দেখতে বলো ওই কেমন ফর্সা নাকি কালো ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল কি বলিল খোদা নূরের কিরণ সে নয় কারো মতন খোদা নূরের কিরণ
নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। শুনলেন আমার বন্ধু হুযায়ফা ভাই আসবেন আপনার সামনে, সুন্দর সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। তো এখন আপনার সামনে একটা নিত্য নতুন গজল গাইবার জন্য বললেন, তো ইনশাআল্লাহ আপনার সামনে পরিবেশন করে শোনাবো। আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন এভাবে আমাদের একটু সহযোগিতা করুন। বলছে দেখুন, এক নবীজির আশিক, এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই। সে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি যদি আমার পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 আমি নবীজির রওজা শরীফে গিয়ে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারতাম। আল্লাহর কাছে বলছে, কি বলছে, দিবানিশি মোর অশ্রু ঝরে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, দেখি যে কোরআন খুলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে আকসা দেয় প্রমাণ, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামের মালা জপে নিশিদিন, নামের মালা জপে নিশিদিন, ফেরেশতা সবাই মিলে,
আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে হযরত বিলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান হযরত বিলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান ইয়াসিন বলে মোর নবীর গুণগান ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বকালে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার।